বা ডক্টর ইউনূস কতদিন থাকবেন? আওয়ামী লীগের মতো ইনি কি আবার ফ্যাসিস্ট হিসেবে আবার ফিরে আসছেন কিনা? অনেকেই বলার চেষ্টা করছে। আমি অনেক রাজনৈতিক দলের নাম আমি মেনশন করছি না। তবে অনেক রাজনৈতিক দল এভাবে বলার চেষ্টা করছেন। কিন্তু সাধারণ জনগণ চায় যে ডক্টর ইউনূস দীর্ঘদিন ধরে ক্ষমতার চেয়ারে থাকুক। কেন চাচ্ছে এটা? ৫ বছর, ১০ বছর, অনেকে বলছে ৫ বছর, অনেকে বলছে ১০ বছর, আবার অনেকেই এটাকে সংখ্যা মেনশন করছে না, লং টার্মের কথা বলছে। এই কথা কেন বলছে? এখন আপনি একটু দেখেন, বিগত ৫৪টা বছর, এই ৫৪ বছর আমরা কি পেয়েছি আপনারা সকলে জানেন। এবং এই বিগত সরকারগুলা এই বাংলাদেশ কেন্দ্রিক ওরা রাজনীতি করে নাই। রাজনীতি না করার কারণে আমাদের যে বাংলাদেশের যে এগিয়ে যাওয়ার কথা, যে ভ্রাতৃত্ব তৈরি হওয়ার কথা, ধর্মে ধর্মে, জাতিতে জাতিতে যে ভ্রাতৃত্ব তৈরি হওয়ার কথা ছিল, এটা হয় নাই। কিন্তু দেখেন, এই যে জুলাই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে ডক্টর ইউনূসের মাধ্যমে, এই যে সরকার ৭-৮ মাস হয়েছে, এই ৭-৮ মাসের মধ্যে তিনি যেভাবে করে বাংলাদেশকে সুন্দর করে গুছিয়ে আপনার ভ্রাতৃত্ব তৈরি করার চেষ্টা করছেন এবং ধর্মে ধর্মে, জাতিতে জাতিতে একটা বন্ধন তৈরি করার চেষ্টা করছেন, এটা বিগত সরকারগুলো করে নাই। বরঞ্চ বিগত সরকারগুলো ফ্র্যাকশন তৈরি করার জন্য চেষ্টা করেছে। তো পাশাপাশি আপনারা যদি দেখেন, এই যে বিগত সরকারগুলো কোনো একটা উন্নয়নমূলক কাজ করতে গেলে যেখানে ১ টাকা দরকার পড়ে সেখানে ১০ টাকার কথা বলে। কিন্তু এই সরকার যেখানে ১০ টাকা দরকার সেখানে কীভাবে ১ টাকায় এটাকে মানে কম মূল্যে এটা কীভাবে সাশ্রয়ীভাবে এটাকে কীভাবে কাজ উঠে নিয়ে আসা যায়, এটা নিয়ে সে সর্বাত্মক চেষ্টা করছে। তবে এইগুলা আমি কথা বলছি এই কারণটা হচ্ছে এই সরকার বাংলাদেশ কেন্দ্রিক, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বাংলাদেশকে আন্তর্জাতিক মানচিত্রে একটা গ্রহণযোগ্যতা তুলে আনার জন্য এই কাজগুলো তিনি করছেন। এই জন্য আমি কথা বলছি যে আমি মনে করি এই সরকারকে, আপনার ডক্টর ইউনূস সরকারকে আরও দীর্ঘ বছর একটা সময় দেওয়া দরকার। যেমন আপনার মালয়েশিয়া এগিয়ে গেছে, আপনার বাংলাদেশের সন্তান মাহাথির কারণে কিন্তু মালয়েশিয়া আজকে উন্নত হয়ে গেছে। ঠিক তেমনি আমাদের বাংলাদেশের পরে স্বাধীনতা অর্জন করেছে আপনার দক্ষিণ কোরিয়া। সেই দক্ষিণ কোরিয়া আপনার আমাদের পরে স্বাধীনতা লাভ করার পরেও এরা কিন্তু বাংলাদেশ থেকে অনেক এগিয়ে গেছে। তার একমাত্র কারণ ওই দেশের নেতাগুলো ওই দেশ কেন্দ্রিক ওরা চিন্তা করেছে। ঠিক তেমনি আমাদের বাংলাদেশে যেহেতু একটা সুযোগ পেয়েছি, এই সরকারকে আমি মনে করি যে দীর্ঘদিন ধরে সময় দেওয়া উচিত। পাশাপাশি আপনারা সকলে আমরা সকলে এরকম মনে করেছিলাম যে আমরা বাংলাদেশে মনে হয় অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে আন্তর্জাতিকভাবে আমরা একটা প্রেশারে পড়ব। কিন্তু দেখেন, এই ডক্টর ইউনূস সরকারের এমন একটা মানে ক্যারিজমেটিক কারণে আজকে কিন্তু সারা পৃথিবীতে একটা গ্রহণযোগ্যতার লেভেল কিন্তু তৈরি হয়েছে। তো এখন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বিশিষ্ট ব্যবসায়ীরা আমাদের বাংলাদেশে এসেছে, বাংলাদেশকে দেখতে এসেছে, যাতে করে বাংলাদেশে একটা ইনভেস্টমেন্ট করে এরা। তো এখন এই সরকার যদি না থাকে, তাহলে যার হাত ধরে এরা এসেছে, ওরা তো একটা আশ্বস্ত পেয়ে এরা এসেছে, তাই না? সকলে জানেন বাংলাদেশে একটা বিখ্যাত ব্র্যান্ডের ওষুধ ছিল। এই ওষুধটা বাংলাদেশে একমাত্র ওই যে চাঁদাবাজি, টেন্ডারবাজির কারণে কিন্তু ওরা বাংলাদেশ থেকে ওদের ব্যবসাটা গুটিয়ে নিয়েছে। এরকম অনেকগুলো আন্তর্জাতিক মানের কোম্পানি ছিল আগে, যারা কিনা বাংলাদেশ থেকে এরা ব্যবসা গুটিয়ে আপনার পার্শ্ববর্তী ভারত কিংবা ওই যে ভিয়েতনাম, মিয়ানমারে ওরা গিয়ে ব্যবসা করছে। আমার কথা হচ্ছে, ওরা যদি ওই দেশে গিয়ে করতে পারে, বাংলাদেশেই তো করতে এসেছিল এরা, কিন্তু ওদেরকে করতে দেওয়া হয় নাই। একমাত্র কারণ হচ্ছে ভারত সুবিধা পাচ্ছে না। এখন এই বাংলাদেশ থেকে চলে গেলে ওরা ভারত ওই সুবিধাটা দিয়ে ভারতে এরা ইন্ডাস্ট্রি করার জন্য ওরা সুবিধা দিবে। তো এখন আমাদের বাংলাদেশের যে সরকারটা ছিল, এরা হচ্ছে ভারত কেন্দ্রিক সরকার ছিল, যার কারণে ভারতের সুযোগ সুবিধার দিকে তাকিয়ে ওরা সব কিছু ভারত কেন্দ্রিক ওরা রাজনীতি করেছে। এখন যেহেতু আমরা বাংলাদেশপন্থী প্রডিউস করছি, এই জন্য আমাদের এই দেশের সরকার ওদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে, এই জন্য ওরা আসছে। এই জন্য আমি মনে করি যে এই যে বাণিজ্য সম্মেলন হয়েছে, এই বাণিজ্য সম্মেলন আগে তো করতে পারতো, আগে তো হয়েছে, কিন্তু এইরকম ফলপ্রসূ সম্মেলন করতে পারে নাই। কিন্তু এইবার কেন পাচ্ছে ৭-৮ মাসে? এরা দীর্ঘ ১৫ বছর, আপনার ৫ বছর, অনেকে ১০ বছর থেকেছে, অনেক দল থেকেছে, দীর্ঘ বছর থেকেছে, কিন্তু ওরা কেন পারে নাই? কিন্তু এই ৭-৮ মাসে যেভাবে করে আপনার এই সরকার সফলতা দেখিয়েছে, আমি মনে করি এই সরকার লং টার্ম সময় পেলে আরও সফলতা দেখাতে পারবে এবং বাংলাদেশকে আসলে বিশ্বের মানচিত্রে উন্নত শিখরে এগিয়ে নিয়ে যেতে পারবে।